রেখে দিয়েছি, একদম ঠান্ডাতে আছে। তো এবার এদেরকে আমি জলটা দেবো কীভাবে, এই জল বানিয়ে রেখেছি। আর এইদিকে দেখুন জল বানানো হয়েছে। এইবারে এই জলটা আমি প্রথমে দেখুন ফ্ল্যাট থালা, এই ফ্ল্যাট থালা, একদম ফ্ল্যাট থালা। বন্ধুরা কেমন আছেন? আজকের একটা সুন্দর ভিডিও আবার নিয়ে এসেছি, শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য। কিন্তু আপনারা আমার যে চ্যানেলটা আছে সেটা লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, তার সঙ্গে সাবস্ক্রাইব করুন। তা আমারও মোটিভেশন হবে যে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের জন্য, সেই কারণে। তো তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, আপনাদেরকে আমি গরমে যে পায়রা ওড়ানো হয় তাদের রিকভারির জন্য যে যে জিনিসগুলো দরকার আমি আস্তে আস্তে একটা করে আপনাদেরকে দিচ্ছি। তো আপনাদের যে জলটা দিয়েছিলাম আমি, সেই জলটা আধা ঘন্টা 1 ঘন্টা পায়রা যে উড়বে তার জন্য এই জলটা দিয়েছিলাম। তাতে কী হবে, ওদের লু লাগবে না বা কোনো সমস্যা না, তার জন্য দিয়েছিলাম। তো এখন যে জলটা দিচ্ছে সেটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পায়রা যখন উড়ে নামবে তখন এই জলটাকে আপনারা দেবেন। তো সেই জলটা কি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো পায়রা আমার উড়ে নেমেছে, নামার পরে আমি পায়রাকে কিভাবে রেখেছি সেটাকে আপনাদের সঙ্গে আগে প্রথমে একটু ডিসকাশন করে নিই, তারপরেই আমি আরেকটা বিষয় যাব। তো আমি আসছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন এই পায়রাগুলো উড়ে এসেছে। তো এদেরকে আমি 40-50 মিনিট আমি কিন্তু ছাওয়াতে রেখেছি। এদেরকে ছাওয়াতে রাখার কারণটা এটাই যে শরীরটা একটু রিলিফ হোক, ফ্রি হোক, তারপর এদেরকে জলটা দেবো। এবার জলটা কীভাবে দিচ্ছি সেটা আজকে আপনাদেরকে আপনি ডিসকাশন করবো, কীভাবে জল দেওয়া আছে। আর যে পায়রাগুলো আছে সেগুলো দেখাই। তো 1 সেকেন্ড থাক, তো আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা আমার লট, তাদেরকে ওড়ানো হয়েছিল বাচ্চা পায়রার। এদিকে দেখাই, এই পায়রাগুলো আমি উড়িয়েছিলাম। তো এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো উড়ে নেমেছে। এগুলো উড়ে নামার পর আমি লফটের ভেতরে রেখে দিয়েছি, একদম ঠান্ডাতে আছে। তো এবার এদেরকে আমি জলটা দেবো কীভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। তো আপনাদের পায়রাগুলো দেখালাম যে আমি ছাওয়ার মধ্যে রেখেছি ওদেরকে। এইবারে আমি ওদেরকে যে থালায় জল দেবো সেই জলটা আমি কীভাবে বানিয়েছি, কী করেছি সেটা আপনাদেরকে নিশ্চয়ই আলোচনা করব, জলের প্রসেস। তো আমরা চলে আসি যে জলটা কিভাবে দিই সেটা আপনাদের সঙ্গে আলোচনা করছি আর দেখাচ্ছি। এই দেখুন আমি জল বানিয়ে রেখেছি, এই জল বানিয়ে রেখেছি। আর এইদিকে দেখুন জল বানানো হয়েছে। এইবারে এই জলটা আমি প্রথমে দেখুন ফ্ল্যাট থালা, এই ফ্ল্যাট থালা, একদম ফ্ল্যাট থালা আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি জল কতটুকু দিচ্ছি দেখুন, বেশি জল দিইনি কিন্তু একদম ফ্ল্যাটভাবে জল দিচ্ছি। এই জলটা আমি দেবো পায়রাকে খেতে। আর কীভাবে বানাতে নিশ্চয়ই সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। পান্তা দেখতে পাচ্ছেন, পান্তা মানে হচ্ছে আমাদের ভাত রাত মানে বানানোর পর রাত্রিবেলা আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পর এই যে জলটা দেখতে পাচ্ছেন এই বাটির মধ্যে অল্প নিয়ে নিয়েছি। তো যত পায়রা সেইভাবে ক্যালকুলেশন করে করা হয়। তো ভাতটাকে অল্প একটু চটকাবো, চটকে যে জলটা আছে সেই জলটা ছেঁকে নেবো। দেখতে পাচ্ছেন এই জলটা ছেঁকে নেওয়ার পর এবার এর মধ্যে কি কি প্রসেস দিয়ে জলটাকে বানাবো সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো এই একটা বানিয়ে রেখেছি, এখান থেকে নিয়ে আমি বাটির মধ্যে নিয়েছি। কম পায়রা হলে কতটুকু লাগবে আর বেশি পায়রার জন্য আমরা যেটা করি, তো এই জলটা সেইভাবে ছেঁকে নিই, কেননা পুরো ভাতটাকে চটকালে কী হবে, এটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি বাটির মধ্যে একটুখানি নিয়ে নিয়েছি, নিয়ে এটা চটকে নেবো, নিয়ে জলটা করব। তারপর এখান থেকে আর একটু জল নিয়ে নেব, নিয়েই আমি বানাবো। তো কীভাবে বানানো যায় সেটা একটু আলোচনা করি। তো আসি আমি, এটা দেখতে পাচ্ছেন। তো এটাকে আপনি কী করুন, এমনি করে একটু চটকে নেবেন, ভালো করে এটা চটকাবেন। চটকানো হয়ে গেলে দেখুন জলটা দেখুন সাদা হয়ে গেছে। এই জলটা যে সাদা হয়ে গেছে, এর মধ্যে এবার কি কি মেলাবো সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। তো হয়ে গেল।
এবার এর মধ্যে আমি কি করলাম, একটুখানি এই জল নিয়ে নিলাম। এটা তো আবার জল দিয়ে রেখে দেবো। তো আমার জল এটা হয়ে গেল। এবার এর মধ্যে আমি মেলাবো টক দই, আর এই জলটা ছেঁকে নেবো, ছেঁকে এর মধ্যে টক দই দেবো, দিয়ে জলটাকে তৈরি করব। তার সঙ্গে আর কী কী দেবো সেটা আপনাদের সঙ্গে আলোচনা হবে, পরে আপনাদেরকে জানাচ্ছি। তো জলটা আমি ছেঁকে নিয়েছি, দেখুন জলের কালারটা কীরকম হয়েছে। এটা হচ্ছে পান্তা ভাতের জল। এই রেখেছি আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। এটা মিক্সিতে আমি ঘুরিয়ে এর রস বের করব। এই রসটাই কি করব, এই জলে মেশানো হলো। তারপর আপনাদের ঘরে পাতা টক দই বা টক দই কিনে নিয়ে আসতে পারেন। আমি কি করেছি, রেডিমেড আমুলের টক দই নিয়ে চলে এসেছি, রেডিমেড টক দই। তো এই টক দই নিলাম, এইটে বেশি লাগবে না, 50 গ্রামের মতো নিয়ে নেবেন। নিয়ে আপনি এটা আপনার আছে 210 গ্রামের, 210 গ্রাম, তো আপনি 50 থেকে 60 গ্রামের মতো নিতে পারেন। টক দইটা এই জলের সঙ্গে মিশিয়ে নেবেন ভালো করে, আর অল্প একটুখানি জল দিয়ে আগে টক দইটাকে ভালো করে মিক্স করে তাও মেলাবেন, আর পেঁয়াজের রস। তো এই তিনটেকে আপনি কি করবেন, জলে মিশিয়ে এটা যখন হয়ে যাবে, এটাকে 1 লিটার জল করবেন। এই জলটা 1 লিটার তৈরি করবেন। 1 লিটার তৈরি হয়ে গেল। এবার আমি আসি যে কিভাবে দিতে হবে পায়রাকে, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করব। আর আমি রেডিমেড টক দই নিয়ে নিয়েছি আমুলের, নিয়ে মিশিয়ে এর সঙ্গে মিক্স করেছি। এবার আপনি অন্য বিষয়ে চলে আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো আমি। চলে ভেতরে তো দেখুন জলটা কিভাবে খাবে, চুয়ে চুয়ে খাবে। এই যে পায়রা এখন দেখুন বেশি জল কিন্তু দিইনি, ওরা জলটা নিয়ে এখন শুধু একটু একটু করে মুখে দেবে চলে যাবে, একটু একটু করে মুখে দেবে চলে যাবে। তো জাস্ট মুখে জলটা যাচ্ছে, এখন পেট ভরে জল দেবো না, কিছুক্ষণ পর দেবো। এর মধ্যে কি জলের মধ্যে মেলানো আছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন একটু একটু করে জল খাচ্ছে, মুখ তুলে নিচ্ছে, একটু করে জল খাচ্ছে, মুখ তুলছে। আর কোনটুকু জল দিয়েছি, সবাই অল্প অল্প করে খাচ্ছে। শুরু কর। তো দেখছেন এবার আমি এই ছোট পায়রাকে দেওয়া শুরু করেছি। তো সব চলে আসবে সামনে জল খেতে এক এক করে। সব দেখুন মুখ দিচ্ছে, অল্প অল্প করে খাচ্ছে, বেরাচ্ছে। কারণ আমি এখন ওদেরকে বেশি জল দেবো না। তো বন্ধুরা আমি দেখালাম আপনাদেরকে যে পায়রাকে কিভাবে জলটা দিতে হয়। তাহলে প্রথম ফ্ল্যাট থালাতে আপনি কি করবেন, থালার মধ্যে অল্প জল দেবেন, চুয়ে চুয়ে খেয়ে নেবে। তারপর ওদেরকে পুরো থালা ভর্তি জল দেবেন, দিয়ে পায়রাগুলোকে জল দেবেন। দেখবেন পায়রাগুলো ভালোভাবে খাবে, ঠিক থাকবে। আর কিছুক্ষণ জলটা রেখে দেবেন,
ওরা ইচ্ছা মতো করে খাবে দাবে করবে, করার পর তারপর 1-1.5 ঘন্টা পর জলটাকে টেনে নেবে। এইটাকে ফলো আপ করুন, দেখবেন পায়রা, আমার পায়রা ভালো থাকছে। দেখতে পাচ্ছেন যে পায়রা সুস্থ আছে, ভালো আছে, উড়ে নামার পরও কোনো প্রবলেম হচ্ছে না। তো এইভাবে প্রসেসটা করুন, তো অনেক বেটার জায়গা হবে। আর একটা কথা বলি, আমার যে চ্যানেলটা আছে সেটা লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। অনেক ভাই আছে অনেক রকম মেডিসিন ব্যাপারে জিজ্ঞাসা করছেন, আমি চেষ্টা করব একটা একটা করে ভিডিও যেগুলো দরকার আছে আমি দেওয়ার। তো আমি ন্যাচারাল উপরেই বেশি করি। তো অনেকেরই পায়রা ঠান্ডা লেগে যাচ্ছে, অনেকের পায়রা শুকুরোগ বলছেন, কার ডিমে, এগুলো নিশ্চয়ই আমি ভিডিও দেবো এক এক করে। আর কিছু ভাই আছে দেখছি, জানি না আপনারা দেখবেন কমেন্টের মধ্যে, আমরা কিন্তু বিনা পয়সা সার্ভিস দিচ্ছি, কোনো কিছু এর মধ্যে করার নয়। তো এমন কোনো কমেন্ট করবেন না তাতে খারাপ লাগবে, কেননা আপনারা কিন্তু কাউকে কিনে রাখেননি। আমার ইচ্ছা যে পায়রা সুস্থ রাখুন, আমি যতটুকু জানি আমি চেষ্টা করছি সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করা। কিন্তু কিছু ভাই আছেন নেগেটিভ কথাটা একটু বেশি বলে, তো সেটা ঠিক নয়। না ভালো লাগলে স্টপ থাকুন, কিন্তু এমন কোনো কথা বলবেন না যে অন্য কাউকে খারাপ, কারণ আপনাকে তো আমরা কেউ খারাপ কোনো কথা বলছি না বা করা হচ্ছে না। তা আপনি আমাদের ওই চ্যানেলের মধ্যে ঢুকিয়ে ধরুন কোনো একটা বাজে কমেন্ট করছেন, এগুলো ঠিক না দাদা, এগুলোকে আপনাদেরকে একটু দেখতে হবে। কেন আর দেখলাম যে ছেলেগুলো করছেন তারা শুধু কি করেছেন, অনেকদিন আগে সাবস্ক্রাইব বানিয়েছেন, তাদের কিন্তু সাবস্ক্রাইব নেই। ওরা শুধু এই উল্টোপাল্টা কথা বলার জন্যই কিন্তু চ্যানেলটাকে খুলে রেখেছেন ওদের, শুধু উল্টোপাল্টা বাজে কথা বলার জন্য। এইসব মানুষগুলোকে আপনারা দেখবেন, আপনারাই বলবেন। তো এতে কি হয়, ইচ্ছা থাকলেও না আর ইচ্ছা আসবে না যে কোনো কিছু বলার, আর ইচ্ছা হবে না। কারণ এই মানুষগুলো হচ্ছে এমনই মানে নিচু পর্যায়ের মানুষ। তো সেগুলোকেই আমরা বলবো যে এগুলো ঠিক নয়, যে কারোর এতে ঢুকে কোনো একটা বাজে কমেন্টস করা করা। তো দেখতে পাচ্ছি এগুলো। তো ভাই এরকম যদি হয় তাহলে আমাকে লাস্টে কী করতে হবে, আমার কোনো হয়তো মাথা ব্যথা নেই যে আমাকে এরকম করে ভিডিও বানাতে হবে, কিছু করতে হবে, লাস্টে বন্ধ করে দিতে হবে, দরকার নেই। এত টেনশন নেওয়ারও দরকার নেই, আর এত কথা শোনারও দরকার নেই। তো এরকম কিছু ভাই করছেন, আর বুঝতে পারছি এদের বদমাশি ছাড়া কোনো কিছু নেই মাথার মধ্যে, এইসবই হচ্ছে এদের কুবুদ্ধি। তো যাই হোক, আমি এইটুকু বললাম আজকে। তারপর দেখি আপনারাও আছেন, আপনারাও নিশ্চয়ই কমেন্টটা দেখতে পারবেন। তো এরকম করে বেড়ায়। তো যাই হোক, আমি আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি, দেখুন আমি নিজের পায়রাকে দেখে উপকৃত হয়েছি, আপনারা করে দেখতে পারেন। তো ভালো হবে। তার মধ্যে একটা ভাই করেছেন যে আমি যে সুপার ফুড যেটা দিয়েছিলাম তাতে তাদের পায়রাকে খাইয়ে পায়রা ডেভেলপ করেছে, পায়রা ভালো আছে। তো এতে আমি হ্যাপি যে অনেক ভাই পায়রা সুস্থ রাখতে পেরেছে, ভালো কিছু করতে পেরেছে, বাচ্চাদের ফিডিংস দিয়েছি। এবার পক্স নিয়েও কিছু কথা বলবো, এক এক করে আমি আসবো ধাপে ধাপে। তো আপনারা থাকবেন সাথে, ধন্যবাদ, আমার পাশে এরকম থাকবেন, থ্যাংক ইউ।